দান সদকা জাকাতের ব্যাপারে কিছু আলোচনা করব। দান সদকার আলোচনা মনোযোগ সহকারে আমরা শুনব। ভূমিকা হিসাবে 6টি কথা আমরা মনে রাখব। 1 নাম্বার, দান করা এটা আল্লাহর হুকুম। সূরা বাকারা আয়াত নাম্বার 195 আল্লাহ বলেন, আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা দান করো আল্লাহর রাস্তায়। দান করা এটা আল্লাহর হুকুম। 2 নাম্বার, সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত আসার আগেই তোমরা দান করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ, হে ঈমানদারগণ, তোমরা দান করো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, এমন দিন আসার আগে, লা বাইউন ফীহি, যেদিনে কোনো ব্যবসা থাকবে না, ওয়ালা খুল্লা, কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফাআ, কোনো সুপারিশও কাজ হবে না যেদিন, যদি আল্লাহ অনুমতি না দেয়। সেদিন আসার আগেই তোমরা দান করো। 3 নাম্বার কথা, যারা দান করে তাদের চমৎকার একটা দৃষ্টান্ত সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, এই দানের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন, একটা বীজের মতো, যেই বীজ আপনি রোপণ করেছেন, আম্বাতাত সাবআ সানাবিলা, এই বীজ থেকে গাছ হয়েছে, সেখান থেকে 7টি শীষ বের হয়েছে। ফি কুল্লি সুম্বুলাতি মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100টা দানা। একটা বীজ থেকে গাছ হয়ে সেটা থেকে 7টা শীষ, প্রত্যেকটা শীষে 100 দানা হলে 7টাতে কয়টা? 700। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দানের দৃষ্টান্তটা এমন, ইখলাসের সাথে যদি 1 টাকা কেউ দান করে, সেটাও বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। 4 নাম্বার কথা, পবিত্র জিনিস থেকে দান করা, আর আল্লাহ পবিত্র জিনিসটাই গ্রহণ করেন। সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো, এই উপার্জনের মধ্যে যা পবিত্র, এটাই তোমরা দান করো। 5 নাম্বার কথা, সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ হলেও দান করা, একটা খেজুর হলেও দান করা সামর্থ্য অনুযায়ী। বুখারী শরীফের 7512 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন। তো কথা যখন বলবে, ফায়ানজুরু আইমানা, তোমরা যারা কিয়ামতের মাঠে যাবা, ডান দিকে তাকাবে, তাকায়া দেখবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা আলাই, সে কিছুই দেখবে না, শুধু তাই দেখবে যা সে দুনিয়াতে থাকতে আমল হিসাবে পাঠিয়েছে, এগুলাই দেখবে ডানে। এরপর বাম পাশে তাকাবে, তাকানোর পর ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি, সে যা করেছে দুনিয়াতে খারাপ, তাই দেখবে বাম পাশ। ওয়ানজুরু মা বাইনা ইয়াদাইহি, এরপর সামনে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা তিলকা ওয়াজহি, তো সে দেখবে, ফালা ইয়ারা, কিছুই দেখবে না, শুধু দেখবে আন্নার তিলকা ওয়াজহিহি, তার চেহারার সামনে জাহান্নামটা। কি দেখবে? জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুন নার, হে মানুষ, তোমরা জাহান্নামকে ভয় করো, আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও একটা খেজুর দিয়ে হয়, এই খেজুর ইখলাসের সাথে সামর্থ্য অনুযায়ী যদি একটা খেজুর কেউ দান করে, এটাও তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। 6 নাম্বার, আবু দাউদ শরীফের 4242 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিল ইনসানি সালাসু মিআতিন ওয়া সিত্তুনা মাফসিলান,
প্রত্যেকটা মানুষের শরীরে 360টা জোড়া আছে। আলাইহি আইয়া তাসাদ্দাক আন কুল্লি মাফসিলিম মিনহু বিসাদাকা। প্রত্যেকটা মানুষের কর্তব্য তার এই 360টি জোড়ার শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা জোড়া থেকে প্রতিদিন একটা সদকা করা, মানে প্রত্যেক দিন 360টা সদকা করা, 360টা জোড়া থেকে। এখন এটা তো কষ্টকর, 360টা সদকা কষ্টকর না? সাহাবায়ে কেরাম বললেন, অমাইয়ুতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইটা কে পারবে? এই 360টা জোড়া, 360টা জোড়া থেকে সদকা, এটা কার পক্ষে সম্ভব? নবীজি বললেন, হ্যাঁ সম্ভব। 3টা আমল আছে, এই 3টা আমল যদি কেউ করতে পারে তাহলে 360টা জোড়ার সদকা আদায় হয়ে যাবে। কয়টা আমল? 1 নাম্বার, আন-নুখাআতু ফিল মাসজিদ তাদফিনুহু। মসজিদে যদি কোনো শ্লেষা, থুতু কোথাও কেউ ফালায়, যদি আপনি দেখেন লেগে আছে মসজিদের দেয়ালে, ফ্লোরে, আপনি সেটা মুছে দিলেন, তাহলে এই যে আমলটা করলেন আপনি, এই আমলটা করলে 360টা জোড়ার পক্ষ থেকে সদকা করা হয়ে যায়। এখন আপনি এটা পান না, মসজিদের মধ্যে এরকম পান না, আপনি মসজিদে তো এরকম থুতু কেউ সাধারণত ইচ্ছা করে ফালায় না, এখন আপনি পান না, তো কি করবেন? ওয়াশাইউ তুনাহিহি আনিত তরিক, এটা সবার পক্ষে সম্ভব। রাস্তা দিয়ে হাঁটতেছেন, কষ্টদায়ক বস্তু আপনি সরায়া দেন রাস্তা থেকে, 360টা জোড়ার সদকা হয়ে যাবে। এখন এটাও পান নাই, ফাইনলাম তাজিদ জালিকা, মসজিদের থুতুও পান নাই, শ্লেষা পান নাই, ময়লা পান নাই, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পাননি সারাদিন তালাশ করেও। নবীজি বলেন, ফারাকাতাদ দুহা তুজিজিউ জালিকা, একটা আছে যেটা সবাই পারেন, সকালবেলা চাশতের নামাজ আদায় করা 2 রাকাত। রাকাতাদ দুহা, সকালবেলা চাশতের নামাজ 2 রাকাত, চাশতের নামাজ। সূর্য ওঠার পরে প্রথম দিকে যেই নামাজ, এটাকে বলা হয় ইশরাক। সূর্যটা মোটামুটি একটু উপরে ওঠার পর যেটা পড়বেন, এটাকে বলা হয় চাশত। রাকাতাদ দুহা তুজিজিউ যালিকা, কেউ যদি প্রতিদিন 2 রাকাত চাশতের নামাজ আদায় করে, তুজিজিউ যালিকা, তাহলে এই 360টা জোড়ার সদকা আদায় হয়ে যাবে। তাহলে 360টা জোড়ার সদকা নবীজি বলেন প্রত্যেকটা মুসলমানের প্রতিদিন করা উচিত। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সদকার ফজিলত, সদকার উপকারিতা। 1 নাম্বার উপকার, কেউ যদি গোপনে সদকা করেন, আল্লাহ আপনার উপর রাগ হয়ে আছে, খুব রাগান্বিত আপনার উপর, আল্লাহর রাগ দূর করা, আল্লাহর রাগকে ঠান্ডা করার উপায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 3766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সিলাতুল বিররি তাজিদু ফিল উমরি ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব। রক্তের সম্পর্ক রক্ষা করলে হায়াতে বরকত হয়। গোপনে দান করলে আল্লাহর রাগ নিভে যায়। গোপনে দান করলে এই দান করাটা তুতফিউ, নিভিয়ে দেয়, ঠান্ডা করে দেয় গদবার রব্বি, আল্লাহর রাগকে, গোসাকে। তো আপনারা প্রতিদিন এটা করতে পারেন। 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, যার যা সামর্থ্য, চুপি চুপি সদকা করে দিলেন এই নিয়তে, আল্লাহ আপনার কোনো রাগ যেন আমার উপর না থাকে। আল্লাহ আমাদেরকে এইভাবে গোপন দান যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রকাশ্যে দান করাও ভালো, আপনার দান দেখে অন্যরা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, এটা আরও ভালো। 2 নাম্বার, যে ব্যক্তি সদকা করবে ইখলাসের সাথে, তার আগের গুনাহগুলা আল্লাহ মিটিয়ে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। তিরমিজির 2616 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তোমার জিন্দেগির গুনাহগুলাকে মিটায় দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তোমার জীবনের গুনাহগুলো মিটিয়ে দিবে। 3 নাম্বার, সদকা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বড় একটা হাতিয়ার হিসাবে কাজ করবে। আর সিলসিলাতুস সহিহা কিতাবের নাম,
হাদিস নাম্বার 3484 নাম্বার হাদিস, 3484 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর আন আহলিহা। নবীজি বলেন, কোন বান্দাকে তোমরা যখন কবরের মধ্যে দাফন করে চলে আসো, দাফন করার পর তার দুইটা অবস্থা, হয়তো তার কবর জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। লোকটার অবস্থা যদি ভয়ঙ্কর হয়, নবী বলেন, ফায়াতি মিন সামুমিহা ওয়া হারুরিহা, জাহান্নামের উত্তপ্ত হাওয়া, জাহান্নামের গরম, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। ওই কবরের মধ্যে ওই দরজা দিয়ে জাহান্নামের গরম হাওয়া আসতে থাকবে। আস্তে আস্তে তার কবরটা উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, যদি তুমি চাও তোমার কবরটা গরম না হোক, উত্তপ্ত না হোক, নবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। যারা দুনিয়ার মধ্যে সদকা করে, এই সদকা ওই কবরওয়ালাকে তার কবরের গরম থেকে হেফাজত করে নেয়। এই সদকা কবরে যে গরম হবে, এই গরমটাকে নিভিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন। 4 নাম্বার, যারা সদকা করবে, কিয়ামতের ময়দানে একটা ছায়া হবে, সদকার ছায়া। এই সদকার ছায়ার নিচে তারা অবস্থান করবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 17333 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ইমরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাস। কিয়ামতের ময়দানে মানুষের মাঝে যখন বিচার ব্যবস্থা কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম করার আগ পর্যন্ত মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কাটাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও দুনিয়ার মধ্যে যারা দান করত, সদকা করত, ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা থাকবে, তারা তাকায়া দেখবে একদল মানুষ, তাদেরকে আল্লাহ সদকা নামক ছায়ার নিচে তাদেরকে ছায়া দিয়ে দেয়। এদের উপরে একটা ছায়া থাকবে, ছায়াটার নামই সদকা। কি নাম? সদকার ছায়া। হ্যাঁ, বুখারী শরীফের 1423 নাম্বার হাদিস। এই হাদিস আপনারা আগেও শুনছেন অনেকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 ব্যক্তি এমন, যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়া তলে জায়গা দিবেন, যেদিন আল্লাহর পক্ষ থেকে ছায়া দেওয়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ যদি ছায়া না দেয়, কেউ ছায়া দিতে পারবে না। আরশের ছায়া তলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে এক ব্যক্তি, রজুলুন তাসাদ্দাকা ফাখফাহা, যেই ব্যক্তি সদকা করে, গোপনে দান করে, হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। এমন সদকা যদি দুনিয়ার মধ্যে কেউ করে, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সদকাকারীকে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। সদকা করলে সৎকারও একটা ছায়া আছে, আবার আরশের ছায়া তলে আল্লাহ তাকে জায়গা করে দিবেন। 5 নাম্বার, আপনাদের ঘরে রুগী আছে, এই রুগীদের পক্ষ থেকে সৎকা করবেন। আশা করা যায় সৎকার কারণে ওই রুগী ভালো হয়ে যাবে। সহিহুল জামে কিতাবের নাম, হাদিস নাম্বার 3358 নাম্বার হাদিস, 3358। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা। তোমাদের ঘরে অসুস্থ রোগী আছে যারা, এই অসুস্থ ব্যক্তিদেরকে সৎকার মাধ্যমে নিরাময় করো। তোমরা সৎকার মাধ্যমে নিরাময় করো অসুস্থদেরকে। দেখেন কি বললেন, অসুস্থ ব্যক্তি যারা, তাদেরকে সৎকার মাধ্যমে তোমরা নিরাময় করো। তাহলে ঘরের মধ্যে অসুস্থ রোগী, তাদের পক্ষ থেকে প্রতিদিন 2, 4, 5, 10 টাকা সৎকা করতে থাকেন, যে আল্লাহ আমাদের ঘরে অসুস্থ ব্যক্তি, আর তাদেরকে আপনি সুস্থ বানায় দেন। 6 নাম্বার, কেউ যদি কারো অন্তর নরম বানাইতে চান তো সৎকা করেন। সহিহুল জামে হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1410 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে সদকা করবে, আল্লাহ নবী বলেন, ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হয়ে যাক, তোমার অন্তর যদি তুমি নরম বানাইতে চাও, আল্লাহ নবী বলেন 2টা কাজ তুমি করবা যদি অন্তর নরম বানাইতে চাও। বলেন তো অন্তর নরম বানানোর উপায় কয়টা? 1 নাম্বার, ফাআতিমিল মিসকিন, অসহায়কে খাওয়াও। 2 নাম্বার, আমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত রাখো। অন্তর নরম বানানোর 2 উপায়।
মিসকিনকে খাওয়াও, এতিমের মাথায় হাত রাখো, তাহলে তোমার অন্তর আল্লাহ নরম বানায় দিবেন। 7 নাম্বার, তিরমিজি শরীফের 2863 নাম্বার হাদিস। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে, আপনি আপনার জাতিকে 5টা উপদেশ দেন। এই কথাগুলো আবার আমাদের নবীজি আমাদেরকে জানায় দিছে। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবী তার সম্প্রদায়কে 5টা উপদেশ দিলেন। এর মধ্যে একটা হলো আমুরুকুম বিস সাদাকা, আমি তোমাদেরকে সদকা করার আদেশ করতেছি। এই জায়গাটা মন দিয়ে শুনেন। ইয়াহইয়া নবী তার সম্প্রদায়কে বলেন, ফাইন্নামা মাসালু যালিকা, ফাইন্না মাসালা যালিকা, কেউ যদি সদকা করে তার সদকার দৃষ্টান্ত হলো এমন, কামাসালি রজুলিন, এমন একটা দৃষ্টান্ত, আসারাহুল আদুবু, কোন ব্যক্তিকে শত্রুরা বন্দী করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির আউসাকু ইয়াদাহু ইলা উনুকিহি, তার হাত 2টা গলার সাথে বেঁধে দিছে। 10 জনে আমারে নিয়ে গেছে, আমার হাত 2টা গলার সাথে বেঁধে দিছে। তো শত্রুরা একজনকে, আপনাদের একজনকে নিয়ে গেছে, হাত 2টা গলার সাথে বেঁধে দিছে। ওয়াকদ্দামু হুলিয়াদ্রিবু উনুকাহু, সামনের দিকে নিতেছে। তাদের টার্গেট হলো একটু সামনে নিয়ে তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব, এটা নিয়ত। ওই ব্যক্তি তাদেরকে বলল, আফদি মিনকুম বিল কলিলি ওয়াল কাসীর, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমাদেরকে আমি দিয়ে দিব, এর বিনিময়ে আমার জীবনটা আমাকে ভিক্ষা দিয়ে দাও। মন দিয়ে শুনেন, সব দিয়ে দিব, আমার জীবনটা ভিক্ষা দাও। ডাকাত দল কয়, এটাই তো চাই, আর এই জন্যই তো তোমারে ধরছি। ফাফাদা নাফসাহু, সব সম্পত্তির বিনিময়ে তার জীবনটা ভিক্ষা পেয়ে যায়। ইয়াহইয়া নবী তার সম্প্রদায়কে কয়, তোমরা তোমাদের সব সম্পদ দেওয়ার প্রয়োজন নাই, তোমরা সামান্য সৎকা করো, দান সৎকা সামর্থ্য অনুযায়ী করো। ডাকাত দল যেমন সমস্ত সম্পদের বিনিময়ে তার জীবনটা মুক্তি দিয়ে দিয়েছে, তোমরা সামান্য সৎকার মাধ্যমে তোমার জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচায় নাও। আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে, আজীব এক দৃষ্টান্ত দিয়েছে। হাদিসটা অনেক বড়, পুরাটা শোনানোর সময় নাই, এতটুকু বললাম যে আমুরুকুম বিস সাদাকা, সৎকা করার কথা বলছে। সৎকার মাধ্যমে সমস্ত বিপদ আপদ, এমনকি জাহান্নাম থেকেও বাঁচা যায়। সুবহানাল্লাহ। 8 নাম্বার, আপনারা যদি পারেন আর কি, আপনারা সব সময় না, আপনাদের জীবনে একদিন হইলেও আপনার সবচেয়ে সেরা জিনিসটা দান করবেন। মানে প্রত্যেক দিন করতে হবে এমন না, মনে করেন জীবনে একবার সেরা জিনিসটা দান করবেন। এটাই পড়ছি প্রথমে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 92 নাম্বার আয়াতে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুটা দান না করবে ততক্ষণ তোমরা প্রকৃত পুণ্য কামাই করতে পারবে না। তাহলে আমরা আমাদের প্রকৃত পুণ্য কামাইয়ের জন্য জীবনে একবার হলেও প্রিয় বস্তুটা দান করা, তা দানের মাধ্যমে প্রকৃত পুণ্য কামাই করা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1461 নাম্বার হাদিস। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালাম মিন্নাহ, মদিনার মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খেজুরের বাগানের মধ্যে মাল সম্পদের ক্ষেত্রে, মানে খেজুরের বাগান যাদের বেশি ছিল, এই সম্পদ বেশি ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন ছিল। মদিনায় যাদের খেজুরের বাগান বেশি ছিল, এই বেশি বাগানওয়ালাদের একজন মালিকের নাম হলো হযরত আবু তালহা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রিয় খেজুরের বাগান ছিল, নাম বাইরুহা। বলেন কি নাম? কি নাম? বাইরুহা। ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, এই বাগানটা ছিল মসজিদের সোজাসুজি। মসজিদ থেকে বের হলে এই বাগানটা, কানা রাসূলুল্লাহ ইয়াদখুলুহা, আল্লাহর নবী প্রায় সময় ওই বাগানে যাইতেন। ওয়ায়াশরাবু মিন তাইয়্যিবিন ফিহা মিম্মা, আল্লাহর নবী ওই বাগানে যাওয়ার পর সেখান থেকে ঠান্ডা পানি পান করতেন, প্রায় সময় বাগানে যাইতেন। একদিন আবু তালহা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত পুণ্য কামাই করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার এই বাইরুহা নামক বাগানটা, আল্লাহ বলছে প্রিয় বস্তু দান না করলে পুণ্য কামাই করা যায় না। হাদিহি সাদাকাতুন লিল্লাহ, সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি এটা আল্লাহর জন্য সদকা করে দিলাম। হুজুর আপনি নেন এটা, দহা হাইসু আরাক আল্লাহ, আপনি যেইভাবে মন চায় খরচ করেন। নবীজিকে বললেন, আল্লাহ নবী বললেন, আবু তালহা যা কামালুন রবিহুন, যা কামালুন রবিহ, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেললা, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেলছো, এই ব্যবসার তো অনেক লাভ হয়ে গেছে।
এক কাজ করো, আনতা জাআলাহা ফিল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনদের মাঝে তুমি বন্টন করে দাও। উনি ওনার আত্মীয় স্বজন আর চাচাতো ভাইদের মাঝে ওই বাগানটা বন্টন করে দিছে, প্রিয় বস্তুটা দান করে দিছে। তো প্রিয় বস্তুটা জীবনে যদি পারেন একবার, জীবনে আপনার তো সব দিনই একটা প্রিয় হবে এমন তো না, জিন্দিগিতে আজকে আপনার একটা প্রিয় জিনিস আছে, আপনি দান করে দেন। আবার এটা অনেক সময় এমনও হতে পারে, একটা জিনিস কিনলেন মার্কেট থেকে, খুব দামি ভালো, ইতিমধ্যে কেউ আপনার কাছে চাইলো, যদি পারেন দিয়ে দিলেন। এটা প্রিয় জিনিস, এটা মানে বিসর্জন দেওয়া, কোরবানি দেওয়া, দিল চায় না এটা তো খুব আমার ভালো লাগতেছে কিন্তু দিয়ে দেওয়া। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার, যারা দান করে ফেরেশতা তাদের জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে। বুখারী শরীফের 1442 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেকদিন বান্দা যখন সকাল করে 2 জন ফেরেশতা আসে, আসার পর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, মাবুদ যেই ব্যক্তি দান করে তুমি তাকে আরো বাড়ায়া দাও, সুবহানাল্লাহ, যে দান করে তাকে আরো প্রতিদান দাও। আর যেই ব্যক্তি কৃপণতা করে, সম্পদ থাকার পরেও দান করে না, যাকাত দেয় না, আল্লাহর নবী বলেন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আতি মুমসিকান তালাফা, এই ব্যক্তির উপর যাকাত ফরজ, যাকাত দেয় না, দান সদকা করে না, তার সম্পদ তুমি ধ্বংস করে দাও, নাউজুবিল্লাহ, ধ্বংস করে দাও আল্লাহ। এই ধ্বংস মানে কি শেষের দিকে বলতেছি, এটা কেমন ধ্বংস হচ্ছে? হুজুর আমার তো সম্পদ ধ্বংস হয় না, যাকাত না দিলে তো আমার টাকা থাকে, কোথায় ধ্বংস? আমি তো ভালোই আছি। যাকাত যারা না দেয় বলতে পারে আমি তো ভালোই আছি, আমার 40 লাখ টাকা যাকাত আসছে, আপনি কুই লইব নাকি যে 40 লাখ টাকা যাকাত দিয়ে দিব? আমি তো ভালোই আছি এটা রাইখা। তা আপনার কিভাবে ভালো নাই শেষের পর্যন্ত শোনেন, তখন বুঝবেন আসলে আপনি ভালো নাই। তো ফেরেশতা যারা যাকাত দেয় না, দান করে না, তাদের জন্য বদদোয়া করে আল্লাহর কাছে। 10 নাম্বার, তিরমিজি শরীফের 2029 নাম্বার হাদিস, দান করলে কমে না, সুবহানাল্লাহ, দান করলে বাড়ে, দান করলে কমে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাহ, আল্লাহর নবী বলেন সদকায় সম্পদ কমে না। সূরা বাকারার 276 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ আল্লাহ ধ্বংস করে দেয়। সুদের মধ্যে দেখা যায় সম্পদ বাড়ে। ওয়া ইউরবিস সাদাকাত, সৎকার মধ্যে দেখা যায় সম্পদ কমে। সুদের পদ্ধতিতে দেখা যায় সম্পদ বাড়ে, সৎকার পদ্ধতিতে দেখা যায় সম্পদ কমে। আল্লাহ কয় সুদ আমি ধ্বংস করে দেই, সৎকা আমি বাড়ায়া দেই। এটা আমার আপনার বুঝে আসবে না। সুদে বাড়ে, আল্লাহ কয় কমে, সৎকায় কমে, আল্লাহ কয় বাড়ে। সৎকা করলে টাকা পয়সা আপনি 10 টাকা দিয়ে দিলেন, কমে গেল না? আল্লাহ কয় না, কমে নাই, বেড়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে সৎকায় সম্পদ কমে না, সম্পদ বাড়ে। 11 নাম্বার, তিরমিজি শরীফের 2470 নাম্বার হাদিস, যেটা দান করা হয় এটাই থেকে যায়, যেটা দান করা হয় না সেটাই থাকে না, সুবহানাল্লাহ। আবার বলছি, যেটা দান করা হয় এটাই থেকে যায়। এটা কেমন কথা? 10 টাকা দান করলে কি থাকে না যায়? বলেন, আসলে যায় না? যায়। এখন সূরা বাকারার 272 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, তোমরা যা কিছু দান করলা, ফালি আনফুসিকুম, নিজেদের জন্যই রাখলা। এটা কেমন কথা? যা দান করলা এটা নিজেদের জন্যই রাখলা। হাদিস থেকে আমরা জানি, তিরমিজির 2470 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা বলেন, যাবাহু শাতা, সাহাবারা বকরি জবাই করছে, করার পর নবীজি বলেন দান সদকা করে দাও। সদকা করতে করতে সব সদকা করা শেষ, কাঁধের অংশটা বাকি আছে। এই কাঁধের অংশ ছাড়া পুরা বকরির সব গোস্ত সদকা করা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, মা বাকিয়া মিনহা, কতটুকু বাকি আছে? আম্মা জান আয়েশা বলেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, হুজুর কাঁধের অংশ ছাড়া আর একটুও বাকি নাই। আল্লাহর নবী কয়, না না আয়েশা, বাকিয়া কুল্লুহা গায়রু কাতিফিহা, কাঁধ ছাড়া সবটাই রইছে, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর কাঁধ ছাড়া কিছুই বাকি নেই। আল্লাহ নবী কয়, কাঁধ ছাড়া সবগুলো আছে। আম্মা জান কয়, হুজুর সব তো সদকা করে দিলাম, কাঁধ ছাড়া। আল্লাহ নবী কয়, না, সব আছে, কাঁধ নাই। তার মানে কাঁধের অংশ আমরা খাবো, খাওয়ার পর এটা বের হয়ে যাবে, এটা নাই। যেটা দিয়ে দিলে আয়েশা, এটা আছে, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পেয়ে যাইবা। কি বললেন দেখছেন? এটা মনে রাখবেন, এই হাদিসটা পারলে মনে রাখবেন, বাংলাটা মনে রাখেন। সব সদকা করা দেওয়ার পর নবী বলেন কি বাকি? আম্মা জান আয়েশা কয়, কাঁধ ছাড়া সব বাকি। নবীজি কয়, না, সব বাকি, কাঁধ ছাড়া। বাংলাটা মনে থাকবে না? আম্মা জান বললেন, হুজুর কাঁধ ছাড়া সব বাকি, সব হুজুর কাঁধের অংশটা আছে আর সব শেষ, মানে সব শেষ, শুধু কাঁধ ছাড়া আর কিছুই নাই। তাহলে বাংলাটা, আম্মা জান বললেন হুজুর কাঁধ ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন, না, সব আছে, কাঁধ ছাড়া।
কয় বাকি আছে কতটুকু? আয়েশা বলে হুজুর সব দান করা হয়েছে, খালি কাঁধ বাকি আছে। নবীজি কয় না, সব বাকি আছে, কাঁধ ছাড়া। তাহলে দান করা যেটা হয়, এটা কি বলেন তো শেষ হয় না বাকি থাকে? এটা কি শেষ হয় না থেকে যায়? থেকে যায়। বরং যেটা খাই সেটাই থেকে যায় না, বরং যেটা খাই এটাই শেষ হয়ে যায়। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আপনারা খাবেন না এমন না, এটা নবীজি বুঝাইলেন যে দান করলে ওটা থেকে যায়। 12 নাম্বার, যারা দান করে নারী পুরুষ, তাদেরকে আল্লাহ দ্বিগুণ প্রতিদান দিতেই থাকেন, বাড়াইতেই থাকেন তাদের প্রতিদান আল্লাহ। সূরা হাদীদের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানান ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ বলেন ইন্নাল মুসাদ্দিকিনা, দানশীল পুরুষ, ওয়াল মুসাদ্দিকাত, দানশীল নারী, নারী পুরুষের মধ্যে যারা দান করে, ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা, যারা কর্জে হাসানা দেয়, ইউদাআফ লাহুম, তাদেরকে আল্লাহ দ্বিগুণ প্রতিদান দিয়ে দেয়। আল্লাহ তাদেরকে দ্বিগুণ প্রতিদান দেয়। এটা 12 নম্বর উপকার। 13 নম্বর, যারা সদকা করে, দান করে, কিয়ামতের ময়দানে দান নামক জান্নাতের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে, আসো দানশীলরা, আমাকে দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। 1897 নম্বর হাদিস, সহিহ বুখারী 1897। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, কেউ যদি জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করে, দুইয়া মিন আবওয়াবিল জান্নাতি কুল্লিহা, 2 জোড়া যদি আল্লাহর রাস্তায় দান করে, যেই কোনো প্রিয় জিনিসের 2 জোড়া যদি আল্লাহর রাস্তায় দান করে, তো এই জায়গায় উদ্দেশ্য ছিল হলো ওই জাবানার 2 জোড়া ঘোড়া, ওট ইত্যাদি যদি দান করে, তাকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে। নবীজি বলেন ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাহ, নামাজি যারা, তাদেরকে নামাজের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যারা জিহাদ করেছে তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওয়া মান কানা মিন আহলিস সাদাকা, যারা দুনিয়ার মধ্যে সদকা করেছে, দুইয়া মিন বাবিস সাদাকা, তাদেরকে সদকার দরজা দিয়ে ডাকা হবে। নবী একের পর এক বর্ণনা করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ হাল ইউদআ আহাদুন মিন বাব মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, দুনিয়ার মধ্যে কি কেউ এমন আছে ইয়া রাসূলুল্লাহ যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে, এমন কেউ আছে কিনা? আল্লাহ নবী কয় নাম, হ্যাঁ এমনও আছে। আমার উম্মতের অসংখ্য অগণিত বান্দা থাকবে এমন, যাদেরকে জান্নাতের 1টা 2টা দরজা নয়, 8টা দরজা দিয়ে ডাকা হবে। তবে আবু বকর শুনে না, অন্য উম্মতের ব্যাপারে তো বললাম, কিন্তু নির্দিষ্ট বলি না। আর জুয়ান তাকুনা মিনহুম, আবু বকর আমার আশা যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে, তুমিও হবে তাদের একজন। তুমিও হবে তাদের একজন। আবু বকর তোমাকে বলে গেলাম, তুমি তাদের একজন হবে। আমার উম্মতের অনেককে ডাকা হবে, তো এটা যে কেউ হতে পারে, যাদের মাঝে অনেক গুণ থাকবে তাদেরকে ডাকবে, তবে তুমি তাদের একজন হবে, এটা আমি বলে গেলাম। 1897 বুখারী শরীফের। তাহলে দানের দরজা দিয়ে দানকারীকে ডাকা হবে। 14 নাম্বার ফজিলত, যে ব্যক্তি দান করে তার অন্তরটা কৃপণতা থেকে মুক্ত করে দেওয়া হয় এবং তাকে সফল মুমিন বলে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিস। সূরা হাশর 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া মাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার অন্তরটা কৃপণতা থেকে মুক্ত করা হয়েছে, যার দিলটাকে কৃপণতা থেকে মুক্ত করা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। 15 নাম্বার তিরমিজি শরীফের 2325 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সালাসাতুন উকসিমু আলাইহিন্না, 3 ব্যক্তির ব্যাপারে আমি তোমাদেরকে শপথ করে বলবো। 3 ব্যক্তির আলোচনা করার পর একটা হাদিস তোমাদেরকে আমি বলবো, ফাহফাজুহু, ওই হাদিসটা মুখস্থ করবা। আগে 3 ব্যক্তির কথা শুনবেন, এরপরে নবী একটা হাদিস বলবে, এটা মুখস্থ করতে বলছে সাহাবাদেরকে। তো আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনারা মুখস্থ করবেন। তো প্রথমে 3 ব্যক্তির কথা শুনেন। 1 নাম্বার, ওই ব্যক্তি মা নাকস, কোন ব্যক্তি যখন সৎকা করে, সৎকার কারণে তার সম্পদ কমে না। 1 নাম্বার, শপথ করে নবী বলেন যে সৎকা করে, সৎকায় তার সম্পদ কমে না। 2 নাম্বার, ওয়ালা জুলিমা আব্দুন মাজলিমাতান ফাসাবারা আলাইহা, যেই ব্যক্তির উপর জুলুম করা হয় ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায় দেয়। 3 নাম্বার, ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন, কোন ব্যক্তি ইচ্ছা করে যদি ভিক্ষার হাত পাতে, মানে ইচ্ছা করে, আল্লাহ তারে দিছে, জুয়া টাস খেলা সব শেষ করে ফেলছে, এরপরে ভিক্ষার হাত পাচ্ছে। এমনি যারা গরিব, যারা আপনার আল্লাহ যাদেরকে গরিব বানাইছে এটা ভিন্ন কথা, কিন্তু যে আপনার যাকে দিছে দেওয়ার পরেও সে হেলায় ফেলায় তার সম্পদগুলা নষ্ট করে ভিক্ষার দরজা খুলছে। ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলা, ইচ্ছা করে ভিক্ষার দরজা খুলছে।
আপনাকে আল্লাহ প্রচুর টাকা দিয়েছিল, সব নষ্ট করে সন্তানগুলাকে এখন আপনি ভিক্ষার পাত্র বানাইছেন। নবীজি বলেন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আল্লাহ তাকে ভিক্ষার দরজা খুলতেই থাকবে, খালি বাড়াবে, অভাব অনটন শুধু বাড়াইতেই থাকবে, কমবে না, তার অভাব অনটন বাড়তে থাকবে। তুমি ইচ্ছা করে কেন এমন করলা? এই তিন ব্যক্তি, এক নাম্বার দানে মাল কমে না, দুই নাম্বার জুলুম করলে ওই ব্যক্তি ধৈর্য ধারণ করলে তার মর্যাদা বাড়ে, তিন ইচ্ছা করে ভিক্ষার দরজা খুললে আল্লাহ তাকে দারিদ্রতার দরজা এমনভাবে খুলে মরণ পর্যন্ত বাড়তেই থাকে, কমে না। এবার নবী বলেন এখন তোমাদেরকে একটা হাদিস বলবো, এটা মুখস্থ করো। তো আপনারাও কি করবেন? মুখস্থ করবেন। ইন্নামাদ দুনিয়া লিআরবাতিন নাফার, দুনিয়াতে মানুষ চার প্রকার। কয় প্রকার? এক নাম্বার আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালা, এক নাম্বার ওই ব্যক্তি যাকে আল্লাহ বিদ্যা দিয়েছে, সম্পদ দিয়েছে, দেওয়ার পর ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, তার বিদ্যা অনুযায়ী সে আল্লাহকে ভয় করে, ওয়াসিলু ফীহি রহিমা, তার বিদ্যা অনুযায়ী ওই সম্পদকে সে নিকট আত্মীয় রক্তের সম্পর্কের মাঝে ব্যয় করে, ওয়া ইয়ালামু ফীহি লিল্লাহি হাক্কাহ, এবং সেইটা জানে আমার সম্পদের মাঝে আল্লাহর হক আছে। আল্লাহর হক মানে আল্লাহ যেখানে যেখানে দিতে বলছে সেখানে দেওয়া, এটা আল্লাহর হক। তাহলে সম্পদও দিছে, মালও দিছে, আর সে যথাযথভাবে আদায় করে, ফাহুয়া বিআফজালিল মানাজিল ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদায় উত্তীর্ণ হয়ে যাবে, সবচেয়ে সেরা মর্যাদা অর্জন করবে। দুই নাম্বার আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু সম্পদ দেয় নাই, ওই ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহ ফাহুয়া সাদিকুন নিয়া, নিয়ত বড় ভালো, আল্লাহরে কয় লাউ আন্নালি মালা, আমার যদি সম্পদ থাকতো, লা আমিলতু ফীহি মিসলা আমালি ফুলান, মাবুদ তুমি যদি আমাকে সম্পদ দিতা, তাহলে ওই ব্যক্তি যাকে তুমি বিদ্যাও দিয়েছিলা, সম্পদ দিয়েছিলা, ওই ব্যক্তি যেমন খরচ করেছে আমিও তেমন খরচ করতাম, কিন্তু সম্পদ নাই, নিয়ত। আল্লাহ নবী কয় ফাআজরুহুমা সাওয়া, প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির মর্যাদা সমান, দ্বিতীয় ব্যক্তিও শ্রেষ্ঠ মর্যাদার উত্তীর্ণ হয়ে যাবেন, দ্বিতীয় ব্যক্তিও ওই জায়গায় থাকবে। তিন নাম্বার আবদিন রাযাকাহুল্লাহু মালা, যাকে আল্লাহ শুধু সম্পদ দিছে, ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ বিদ্যা দেয় নাই। এখন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে না কি করবো টাকা পয়সা, তো ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, সম্পদগুলা খালি নষ্ট করছে, সম্পদ খালি নষ্ট করছে, 32, 38, 34 পুরা দেয়াল পর্দা একের পর এক কিনছে। আপনার প্রথমে 28 থেকে শুরু হয়েছে, এরপরে বাড়তে বাড়তে সাদা, এরপরে রঙিন, এরপরে 28, এরপরে 32, এরপরে 38, এরপরে দেয়াল, পুরা ঘরেই আপনি গিয়ে ঢুকবে, ঘটনা কি ঘরে মানে কি এটা কি, পরে দেখবেন বিশাল বড় এক পর্দা টানানো। তো মানে আপনার আপডেট দিন দিন। তো এই যে উনি ওনার টাকাটা এইভাবে খরচ করতেছে, ফাহুয়া বিআখবাসিল মানাজিল, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে সে, সবচেয়ে নিকৃষ্ট, টাকা পয়সা ঠিক মতো খরচ করে নাই। চার নাম্বার ওয়া আবদিন রাযাকাহুল্লাহু লাম ইয়ারযুকহু মালান ওয়ালা ইলমা, যারে আল্লাহ মালও দেয় নাই, বিদ্যাও দেয় নাই। চার নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই, বিদ্যাও দেয় নাই, আল্লাহ সম্পদও দেয় নাই, বিদ্যাও দেয় নাই। এখন ওই ব্যক্তি নিয়ত করে আমার যদি সম্পদ হইতো তাহলে আমি ওই ব্যক্তির মতো আমিও একটা টেলিভিশন কিনতাম, কিন্তু সম্পদ নাই। মানে ওই ব্যক্তি, যে ব্যক্তি আগের সম্পদওয়ালা, বিদ্যা না থাকার কারণে উল্টাপাল্টা খরচ করছে, তো সেও নিয়ত করে আরে আজকে যদি আমার 1 লাখ থাকতো ওর মতো আমিও জুয়া খেলতাম। তাহলে বলেন তো ওই ব্যক্তির সম্পদ নাই, ফা বিজরুহুমা সাওয়া, উভয়ের অবস্থা এক হবে কিয়ামতের ময়দানে। ওই চতুর্থ ব্যক্তিও সবচেয়ে নিকৃষ্ট জায়গায় অবস্থান করবে। দুনিয়াতে মানুষ কয় প্রকার? প্রথম ব্যক্তি বিদ্যা সম্পদ দুইটা আছে, দ্বিতীয় ব্যক্তির বিদ্যা আছে সম্পদ নাই, কিন্তু নিয়ত দুজনের বাক্কা, শ্রেষ্ঠ মর্যাদা। 3 নাম্বার সম্পদ আছে বিদ্যা নাই, খারাপ কাজে ব্যয় করছে টাকা। 4 নাম্বার সম্পদও নাই, বিদ্যাও নাই, সে নিয়ত করছে আমার থাকলে আমিও এরকম আকাম করতাম, যে এরকম যে সে যা করছে। তো এই শেষের 2 জনের এক মর্যাদা হবে, আর প্রথম 2 জনের এক মর্যাদা। প্রথম 2 জন সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা, শেষের 2 জন সবচেয়ে নিকৃষ্ট মর্যাদা থাকবে। আল্লাহ সম্পদশালীদেরকে টাকাগুলা সহি পথে, সঠিক পথে ব্যয় করার তৌফিক দান করেন। 16 নাম্বার দান সদকা যারা করেন, এটা ঈর্ষণীয় আমল। ঈর্ষণীয় বুঝেননি, মানে ঈর্ষা করার মতো আমল। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4209 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ। 1 নাম্বার রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে, কোরআন শিক্ষা দিয়েছে। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের উপর আমল করে। কোরআনের বিদ্যা আছে, সকাল সন্ধ্যায় কোরআনের উপর আমল করে। অথবা হাফেজ সাহেব যারা আছে, মনে করেন এই বেচারা গাড়িতে বসে থাকলেও খালি তেলাওয়াত করে,
উনি হাঁটতেও তেলাওয়াত করে, উনি বসতেও তেলাওয়াত করে, আপনাদের সাথে বৈশা রয়েছে, বৈশা বৈশা উনি চুপি চুপি 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা বইরা ফেলছে। নবীজি কয় ঈর্ষা করলে এই ব্যক্তিকে ঈর্ষা করা যায়। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কোরআন দিয়েছে তাকে ঈর্ষা করা যায়। 2 নাম্বার ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ ওই ব্যক্তি ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যেই সম্পদ যত দেয় ওই ব্যক্তি তত খরচ করে, আল্লাহ যত বাড়ায় দেয় ওই ব্যক্তি তত বেশি খরচ করে, এই ব্যক্তিকে ঈর্ষা করা যায়। 1 নাম্বার কোরআনওয়ালা, 2 নাম্বার সম্পদওয়ালা, যেই ব্যক্তি আপনার যত সম্পদ আসে তত বেশি খরচ করে, এই 2 জনকে ঈর্ষা করা যায়। 17 নাম্বার সদকা করা। আপনি যে মুমিন, এই মুমিনের ঈমানের পরিচয় হলো সদকা করা। সুবহানাল্লাহ। আপনি যে মুমিন, এই মুমিনের পরিচয় হলো সদকা করা। মানে আপনি নিয়ত করছেন আমি জিন্দিগি তো কিচ্ছু দিব না, তো এটা কেমন হলো? মানে আপনি সদকা করাটা এটা মুমিনের ঈমানের আলামত। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু বুরহান, সদকা হলো দলিল, প্রমাণ। আপনি যে মুমিন, এই মুমিনের ঈমানের প্রমাণ হলো সদকা। 18 নাম্বার, যারা আমরা সদকা করব, ব্যবসায়ী আছেন অনেক ব্যবসায়ী, তো ব্যবসায়ীরা কি করে, ব্যবসা করতে গেলে কিছু উল্টাপাল্টা কথা বইলে ফেলে। আসলে বলে কিনা? আরে বলে কিনা? বলে তো। হ্যাঁ, এই উল্টাপাল্টা কথা থেকে বাঁচার একটা উপায় বলে দিয়েছে নবীজি। সুবহানাল্লাহ বলেন। তাহলে উল্টাপাল্টা কথাও বইলা ফেলে, শপথও করে ফেলে, ভাই আল্লাহর কসম বিশ্বাস করে এটা 1000 টাকায় কিনা, আসলে 900 টাকায় বা 800 টাকায় বইলা ফেলে। মানে আপনার শপথ করার একটা অভ্যাস হয়ে গেছে, তো উল্টাপাল্টা শপথ করিয়ে ফেলে। তো এই জায়গাটা মন দিয়ে আমরা শুনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা নাম কায়েস রাদিয়াল্লাহু তাআলা আন। কি নাম বলেন তো? কায়েস রাদিয়াল্লাহু তাআলা আন। আবু দাউদ শরীফের 3326 নম্বর হাদিস, 3326 নম্বর হাদিস। এই কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাম্মা আস-সামাসিরা। আমার সাথে একটু বলেন, সামাসিরা। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যুগে আমাদেরকে সামাসিরা বলা হতো। আমরা ব্যবসায়ী যারা, এই ব্যবসায়ীদেরকে বলা হতো সামাসিরা। বলেন তো কি বলা হতো? সামাসিরার অর্থটা বেশি সুন্দর না? তো আমি বলি, কিন্তু আপনারা কোনো ব্যবসায়ীকে এটা বলবেন না, আল্লাহর হস্তে। আমি অর্থটা বলবো, কিন্তু বলবেন না, ঠিক আছে তো? কারণ কেন বলবেন না? নবীজি এই নামের পরিবর্তে সুন্দর আরেকটা নাম রাখছে, তাহলে ওইটা বলবো। এই হাদিসেই ওই ব্যবসায়ীদেরকে বলা হতো সামাসিরা। তো ব্যবসায়ীরা বলেন, পরে নবীজি আমাদের সুন্দর একটা নাম দিছে। তাহলে হাদিসের 2 অংশ, এক অংশে জানলাম তাদের নাম ছিল সামাসিরা, এন্ড সামাসিরার অর্থ আমি বলছি একটু পরে। দ্বিতীয় অংশ হলো আমাদের সুন্দর একটা নাম দিছে। বলেন তো আমরা কোনটা গ্রহণ করব? সুন্দরটা। তো সামাসিরার অর্থ তাহলে বলা যায়, সামাসিরা মানে দালাল। কি বলেন তো? দালাল। তো আমাদেরকে নবীজির যুগে বলা হতো সামাসিরা, মানে দালাল সম্প্রদায় বলা হতো। ওই সাহাবা বলেন, ফাসাম্মানা বিসমিনহু আহসানু মিনহু, আল্লাহ নবী আমাদের এমন সুন্দর একটা নাম রাখছে যেই নামটা ওই সামাসিরা থেকে 1000 গুণ বেশি সুন্দর। আমাদেরকে আল্লাহ নবী বললেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ী সম্প্রদায়। সুবহানাল্লাহ। আগে জনগণ বলতো হে দালাল সম্প্রদায়, আল্লাহ নবী প্রথম বললেন হে ব্যবসায়ী সম্প্রদায়। তাহলে আগে বলা হতো দালাল, কিন্তু নবীজি বললেন হে ব্যবসায়ী সম্প্রদায়। শোনো তোমরা, ইন্নাল বাইআ ইয়াহদুরুহুল লাগু, ব্যবসার মধ্যে মাঝে মাঝে অনর্থক কথা তোমরা হয়ে যায়, অনর্থক কথা তোমরা বলো। ওয়াল হালিফু, মাঝে মাঝে মিথ্যা কথাও বলো, শপথ করো। জি হুজুর করি তো। আল্লাহ নবী কয় এটা থেকে বাঁচার উপায় ফাশুবুহু বিসসাদাকা, সৎকার মাধ্যমে এই মিথ্যা কথা আর শপথ থেকে মালকে তাড়াতাড়ি পবিত্র বানায় নাও। এই মালকে পবিত্র বানানোর উপায় তুমি সৎকা করো। যেই পরিমাণ মিথ্যা কথা কইছো এগুলা থেকে পবিত্র করার উপায় তুমি দান সৎকা করো বেশি বেশি। আল্লাহ ব্যবসায়ীদেরকে এই বছর অন্তত আমরা যেন সঠিকভাবে জাকাতগুলো আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 19 নাম্বার তিরমিজি শরীফের 661 নাম্বার হাদিস, মুসলমানরা যখন দান করে, সৎকা করে, জাকাত দেয়, এটা প্রথমে আল্লাহর কুদরতির ডান হাতে গিয়ে পড়ে। মা তাসাদ্দাকা আহাদুন বিসাদাকাতিন মিন তাইয়িবিন, কোন মুসলমান কোন মুমিন যখন পবিত্র জিনিস সৎকা করে, আর আল্লাহ পবিত্র জিনিস ছাড়া সৎকা নেয় না, পবিত্র জিনিস সৎকা করে, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ নেয় না, গ্রহণ করে না। ইল্লা আখাযাহার রহমান বিয়ামিনি, আল্লাহ তার ডান হাতের মাধ্যমে ওই সৎকাটা গ্রহণ করে নেয়। পবিত্র সৎকা, কুদরতি ডান হাত। হাত কেমন? হাত কেমন আল্লাহর জবাব শিখিয়ে দিয়েছিলাম, জান্নাতে যেমন দেখবো তেমন। আল্লাহর হাত কেমন? আল্লাহ কেমন? তেমন, শেষ। কোনো কথা হবে না যে আল্লাহর হাত এমন, না কেমন, কান মনেও না। ভাই আল্লাহ কেমন? জান্নাতে যেমন দেখবো তেমন। ভাই নবীজি আল্লাহরে স্বপ্নে দেখছে কেমন? জান্নাতে যেমন দেখবো তেমন। ভাই ইমাম আবু হানিফা নাকি আল্লাহরে স্বপ্ন দেখছে? আল্লাহর না আকার নাই, তোমরা হানাফিরা কত স্বপ্নে দেখছে কেমনে? হ্যাঁ ভাই আল্লাহরে জান্নাতে যেমন দেখবো আমরা তেমন দেখছে। সহজ, একদম সহজ কথা। এই কথা
কেউ যদি আপনাদের কোনো ঝগড়া করার নিয়ত থাকে তো আমার সাথে আসবেন এই বিষয়ে ঝগড়া করতে, কোনো ঝগড়া হবে না। জান্নাতে যেমন দেখবো তেমন, যদি বলেন কেমন, আমি আপনারে কোনো জান্নাতে কেমন আল্লাহ এটার বর্ণনা আগে দেন, তাহলে আমিও বলবো কেমন। যদি বলেন জানি না, আমি বলবো জানি না। যদি বলেন আপনি জানেন, তো আমি বলবো আপনারটা শুনি, আমি শোনার পরে বলি কেমন। এই জন্য ঝগড়া অন্তত যারা করতে চায়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, মা বাবার দোয়া, আমার কারোর সাথে ঝগড়া হয় না। সর্বোচ্চ 1.5 মিনিট 2 মিনিটের মাথায় ঝগড়া শেষ হয়ে যায়। এমন এক কথা বলে ফেলি যে কথার কোনো জবাব থাকে না, এবং সেটার সময় হয় মরণ পর্যন্ত, তার কোনো জবাবও থাকে না। ওই ভাই ঝগড়াও করতে আসে না, এটা উস্তাদের একটা দোয়া আছে সম্ভবত, না হয় এটা সম্ভব না, না হয় এরা নিয়ত করে আসে যে জোহর থেকে আসর পর্যন্ত ঝগড়া করবো, এরকম একটা নিয়ত নিয়ে আসে কয়েকজন। তো যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আল্লাহর কুদরতি ডান হাতে গিয়ে সদকাটা পড়ে। এই সদকা পড়ার পর নবীজি বলেন, কেউ যদি একটা খেজুর ইখলাসের সাথে সদকা করে, খেজুর, এই খেজুরটা সদকা করার পর তারবুহু ফি কাফির রহমান, আল্লাহর কুদরতি হাতে বাড়তে 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 হাত্তা তাকুনা আযমা মিনাল জাবাল, পাহাড়ের চাইতে বড় হয়ে যায়। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু আও ফাসিলাহু, তোমাদের মধ্যে যেমন তোমরা দুধ ছাড়ানো গাভীর বাচ্চাকে পালতে পালতে বড় করো, ঘোড়ার বাচ্চাকে তোমরা পালতে পালতে যেইভাবে বড় করো, তোমার খেজুর নামক সদকাটাও আল্লাহর কুদরতি হাতে পালতে পালতে এটা পাহাড়ের চেয়ে বড় হয়ে যায়। তাহলে সদকা করা, আমরা বেশি বেশি সদকা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সদকার মধ্যে শ্রেষ্ঠ সদকার নাম জাকাত। কি বলেন তো? জাকাত। তো জাকাতের ব্যাপারে আমার লম্বা আলোচনা অনেকগুলো আছে, গত বছর বারবার আলোচনা হচ্ছে। 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, অথবা এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে জাকাত। তো এই বছর মোটামুটি 42,000-এর একটু বেশি হবে এই পরিমাণ টাকা কারো কাছে 1 বছর অতিবাহিত হলে বাস জাকাত হয়ে যাবে। কারো কাছে কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তিনোটা মিলাইলেও যদি আপনার 52.5 তোলা রূপার সমপরিমাণের মূল্য হয়, তাও জাকাত আসবে। কারো কাছে কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু টাকা, সবগুলা মিলে আপনার কাছে 20,000 টাকা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, 1 বছর এইগুলার উপর অতিবাহিত হয়েছে, সবগুলা মিলাইলে দেখা যায় আপনার এই সবগুলার দাম হয়ে যাইতেছে 80-90 হাজার। সব মিলাইলে আপনার উপর জাকাত ফরজ। হীরা মণিমুক্তা ডায়মন্ডের উপর জাকাত ফরজ না। হীরা মণিমুক্তা ডায়মন্ড এগুলা জাকাত আসে না। যাই হোক, স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়ী পণ্য, এইগুলার মূল্য বের করবেন, হিসাব বের করবেন, এগুলার উপর জাকাত দিয়ে দিবেন। জাকাত আপন ভাই অসহায় হলে তাকে দেওয়া জায়েজ, আপন বোন অসহায় হলে তাকে দেওয়া জায়েজ। জাকাত আপন মাকে দেওয়া জায়েজ নাই, বাবাকে দেওয়া জায়েজ নাই, দুধ মাকে যদি খাওয়ার যোগ্য হয় তাকে জাকাত দেওয়া জায়েজ আছে। এতিমখানায় জাকাত দেওয়া সবচেয়ে উত্তম, বিশেষ করে কোরআন পড়া হয় যেসব জায়গায়, হাদিস পড়া হয়, যদি এতিম বাচ্চারা পড়াশোনা করে তাহলে তাদের যে পড়াশোনা, এই পড়াশোনার সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। তো এই জন্য জাকাতটা আমরা ইনশাল্লাহ অবশ্যই আদায় করে নিব। তো বলেছিলাম জাকাত আদায় না করলে কি ঘটতে পারে। যাদের টাকা পয়সা আপনারা জমা করে ফেলছেন কিন্তু জাকাত দেন না, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করছেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ টাকা দিচ্ছে, এই জায়গায় টাকা দেওয়া দ্বারা উদ্দেশ্য জাকাত যোগ্য সম্পদ যাকে আল্লাহ দিয়েছেন, ফালাম ইউআদ্দি জাকাতা, সে জাকাত দেয় নাই, জাকাত না দিয়ে মারা গেছে। অথবা বলতে পারেন, হুজুর আমি শাড়ি আর লুঙ্গি দিয়ে দিছিলাম, যারা পেপারে আসে আমার নামটা আগামী দিন, আমার বাসার সামনে আপনার 30 জন ফকির পুরুষ সিরিয়াল ধরছে আর 30 জন মহিলা, তো আমি 30 জনে 30টা লুঙ্গি দিছি আর 30 জন মহিলাকে 30টা শাড়ি দিছি, আগামীকাল ইত্তেফাক পত্রিকা যত আমার ছবিটা আসে, তো সেজন্য আমি দিয়েছিলাম। তো এই যে আপনারা এইভাবে যারা জাকাত দেন, একটা হলো আপনি আপনার উপরে কত লাখ লাখ টাকা জাকাত, আর সাধারণত পেপারে কার নাম আসে, লাখপতি কোটিপতির নামটাই তো আসে। আপনি মাশাল্লাহ, তাও কি আপনার কেমন নির্লজ্জর মতো আপনি ওই দোকান থেকেই কিনছেন শাড়ি আর লুঙ্গিটা, যেখানে লেখা এখানে জাকাতের লুঙ্গিও শাড়ি পাওয়া যায়, ওখান থেকেই কিনছে, 260 টাকা করে পাওয়া যায় আর কি, সুন্দর। তো যাই হোক, এখন এখনই কি করছে, এগুলো দিচ্ছে, দেওয়ার পর ওনার উপরে জাকাত আসছে 10 লাখ, তো উনি 1 লাখ 2 লাখের মধ্যে কাজ সেরে দিচ্ছে, 8 লাখ বাকি আছে। এটা কিন্তু আপনার জাকাত আদায় হয় নাই, জাকাত আদায় হয় নাই। তো নবীজি বললেন, মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, ওই যে 8 লাখ আপনি দেন নাই, এই 8 লক্ষ টেকু সাপ 20 ধর টেকু সাপ, এই টেকু সাপে রূপান্তরিত হয়ে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, বিশাল বড় সাপটা আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় পেঁচানোর পর ইয়াখুযু বিলিহজি মাতাইহি, এই সাপ আপনার 2 চোয়ালকে এইভাবে চাপ দিয়ে ধরবে, ধরার পর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। জাকাত ছিল 10 লাখ, 1.5 লাখে কাজ সেরে ফেলছো, 8.5 লাখ বাকি ছিল, সেই 8.5 লাখ আমি।
আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। তো সেদিন এইভাবে সাপ, বিষধর সাপ। তাহলে বলেন তো, যারা মনে করে আমি জাকাত দিলে আমারটা যায়, আমারটা শেষ হয়ে যায়, আসলে কি শেষ হয় নাকি ওই ব্যক্তি জাকাত না দিলে ধ্বংস হবে? তাহলে জাকাত দিলেই তার বাঁচার উপায় ছিল জান্নাত থেকে, জাকাত না দিলে ধ্বংস। সাপ, আপনি একটু ভাবেন তো, আপনি ওই জাহান্নামের সাপ বাদ দেন, কিয়ামতের মাঠের সাপটা, দুনিয়াতে যদি আপনার একটা চিকুন সাপ গলায় পেঁচায় দেয়, আমি তো জিন্দিগি তো সম্ভব না। আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা। আমি দুনিয়াতে সবচেয়ে যে জিনিসটা দেখতে না চাই কখনো, এটা হলো সাপ। আমি বলি যে আল্লাহ, সাপ যত ধরনের সাপ আছে, ছোট হোক বড় হোক পিচ্চি হোক, সব সাপের নজরও আমারে তুমি এগুলো দেখাই পাই না আমারে। তাহলে এই সাপ যদি দুনিয়াতে আপনার একটা দেওয়া হয়, আমি সাপের খেলাও দেখি না কোনোদিন, খেলা টেলা দেখায় না দেশ গ্রামে, সাপ দেখলে আমি পালাইতাম, সাপ এটা ভয়। এই জন্য অন্তত জাহান্নামের ভয়টা আমার সাপ দিয়ে বেশি হয়। খুব দোয়া আল্লাহ, এ সম্ভব না, সাপ এটা কিভাবে সম্ভব? তো সাপ দুনিয়াতে যদি আপনার গলায় পেঁচায় দেওয়া হয়, এটাই সহ্য করতে পারবেন না আপনি, তাহলে কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর এই সাপ আপনার গলায় পেঁচায়া, ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, আপনার গলায় পেঁচায়া দুইটা চোয়াল চাপ দিয়ে ধরে আপনাকে বলবে, যেই টাকা জাকাত তুমি আদায় করো নাই ওইগুলো আমি সাপ, তো তোমার টাকাই আমি সাপ হইছি, নতুন কোনো সাপ এই জায়গায় হয় নাই, আমি তোমার টাকাগুলা আমি সাপ হইছি। তাহলে বলেন তো, জাকাত না দেওয়াটা এটা কি আপনার, আমি টাকাটা রেখে দিলাম, আমি কি টাকা রাখলাম না সাপ রাখলাম? হ্যাঁ, তাহলে জাকাত যারা দেয় না তারা জাকাতের মাল রেখে দেওয়া মানে সাপ পালা। এবং বুখারীর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা 1403 নম্বর হাদিস, একটা সাপ বড় করতেছেন যারা জাকাত দেন না, বিশাল বড় একটা সাপ বানাইতেছেন। এই সাপ যত না দিবেন ততই সাপটা বড় হচ্ছে, আর ওই সাপ আপনাকে চাপ দিয়ে ধরবে। ভাইও, আমরা যারা অতীতে জাকাত দেই নাই, জাকাতগুলো আদায় করে দিব। আমরা নতুন করে, আমরা যারা উপর জাকাত ফরজ তারাও জাকাত আদায় করে দিব। মার্কাজুল কোরআন মাদ্রাসা আছে পাশে, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা আছে, উভয় মাদ্রাসা আমার এই পরিচিত দুইটা। আরও মাদ্রাসা থেকে আমাকে ফোন দিয়েছে তাদের কথাও বলতে, মিরপুর 1 থেকে একটা ফোন দিয়েছে, মাদ্রাসাটার নাম ভুলে গিয়েছি। তো যাই হোক, যত মাদ্রাসা আপনাদের আশেপাশে যেখানে সম্ভব সেখানে দিবেন। তো এই দুই মাদ্রাসার সাথে মহব্বত রাখি আমি, এই জন্য আলাদাভাবে এই দুইটার কথা বললাম। এখানেও আপনারা জাকাত আদায় করবেন। আমার ছোট ভাই একটা মাদ্রাসা দিয়েছে দেশে, ও বলছিল, তো যদি সম্ভব হয় ওর জন্য আপনারা মজ্জান সাহেবের কাছে আপনারা দিতে পারেন, ওর মাদ্রাসার জন্য, ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা, ও বলছে আপনারা যেখানে মন চায় আপনার আশেপাশের মাদ্রাসা সেখানেও দিতে পারেন, এই দুইটা মাদ্রাসা এখানেও দিতে পারেন। ওইদিকে আরও কয়েকটা মাদ্রাসা থেকে ফোন দিছে, তো দূর থেকে যারা আসছেন মুসল্লি, যেখানে আসেন ওই মাদ্রাসায় আপনি দান করেন, যেখানে মন চায় আপনি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাকাত যোগ্য যেই সম্পদ আমাদের আছে, এই জাকাতগুলো যেন আমরা আদায় করে দিতে পারি। আমরা কেউ সাপ পালবো না, আমরা সাপটাকে বড় করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত না দিয়ে যে ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহতা, এটা থেকে যেন আমরা সবাই বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা কথা, জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকের ঘরে দেখবেন এমন সম্পদ আছে, 3টা টেলিভিশন আছে কারো ঘরে, 3টা আলমারি আছে, এর মধ্যে একটা আলমারি তার প্রয়োজনীয়, বাকি 2টা আলমারি প্রয়োজনীয় না। 3টা ফ্রিজ আছে, একটা ফ্রিজ প্রয়োজনীয়, বাকি 2টা প্রয়োজনীয় না। এরকম টেলিভিশন আছে, টেলিভিশন তো একটাও প্রয়োজনীয় না। এই জাতীয় যদি সম্পদ কারো ঘরে থাকে, আর তার উপর যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় সে, তো সে তো আর জাকাত দিবে না, এগুলার তো জাকাত দিবে না, বাকি তাকে জাকাত দেওয়া যাবে না। এগুলো তো সে বাস ঘরের জিনিস, কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না। আবার বলছি, এইগুলার দাম আপনার একত্রিত করলে যদি তার সম্পত্তির দাম হয় যেই দামে নেশাব পরিমাণ মালের মালিক হয়, কিন্তু এই মালে তার জাকাত সে দিতে হবে না, কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না, তাকে জাকাত দেওয়া যাবে না। তার ঘরে 2টা ফ্রিজ অতিরিক্ত, 2টা 3টা টেলিভিশন তার ঘরে, এইগুলা আপনার বিক্রি করলে দেখা যায় 80,000 টাকা হয়, একে জাকাত দেওয়া যাবে না। আপনি টেলিভিশন, আরে টেলিভিশন যে চালায় ওর তো জাকাত দেওয়াই দরকার না, ও কেন জাকাত দিবেন? ওরে কি ও টেলিভিশন ঘরে রাখে কিভাবে? 30,000 টাকা দেবেন, ও জাকাত চাইলে বলবেন তুমি এই টেলিভিশন 30,000 টাকা দিয়ে কিনছো, টাকা পাইছো কোথায়? তো যাদের ঘরে এরকম জিনিস আছে, আসবাবপত্র অতিরিক্ত, 2টা 3টা ফ্রিজ আছে, ব্যবহার করার মতো না, আপনি কেন কিনছেন এতগুলা? এইগুলার মূল্য মিলাইলে আপনার 80-90 হাজার হয়ে যায়, 60-70 হয়ে যায়, এর জাকাত দেওয়া জায়েজ নেই। জাকাত দিবেন একমাত্র অসহায়, দরিদ্র, নিঃস্ব ব্যক্তি যারা, তাদেরকে জাকাত দিবেন। যাদের ঘরে 10-5 হাজার, 15,000, 10,000 টাকা এরকম আছে, এদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে। যাদের ঘরে মোটামুটি চলার মতো কিছু নাই, বা আছে মাসে কামাই করে মাসে খায়, এটাই তার মতো, তার আলাদা কোনো ইনভেস্ট নাই, টাকা পয়সা নাই, এরও জাকাত দেওয়া জায়েজ আছে। আত্মীয় স্বজনের মধ্যে আপনার ভাই বোন যারা আছে, আপনি তো জানেন কারা অসহায়, তাদেরকে আপনি চুপে চুপে জাকাত শব্দ না বলে হাদিয়া শব্দ বলে জাকাতটা দিয়ে দিবেন, মনে মনে জাকাতের নিয়ত করবেন, আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দান করবেন। তো যাই হোক, আমরা জাকাতগুলো আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল